আজকের গল্প বন্ধ দরজার ওপারে। শীতের ছুটিতে বহু বছর পর নিজের গ্রামে ফিরল অর্ণব। শহরের ব্যস্ত জীবনে সে ভুলে গিয়েছিল দাদুর সেই পুরনো বাড়িটার কথা। সেখানে ছোটবেলায় গ্রীষ্মের ছুটি কাটাতো আর রাতে ঠাকুরমা গল্প শোনাতেন। কিন্তু এবার ফেরাটা অন্য রকমের। দাদু মারা যাওয়ার আগে শুধু একটা কথা বলেছিলেন, বাড়ির পশ্চিম দিকের বন্ধ ঘরটা কখনো খুলবি না। কথাটা অর্ণবের মাথায় গেঁথে গিয়েছিল, আর সেই নিষেধ যেন কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছিল। প্রথম দিন থেকেই বাড়িটা অদ্ভুত লাগছিল। পুরনো দেয়াল, কড়িকাঠের শব্দ, আর মাঝরাতে কারা যেন পায়ের আওয়াজ। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারিদিকে নিস্তব্ধতা। অর্ণব মোমবাতি হাতে বারান্দায় বেরোতেই দেখলো পশ্চিম দিকে সেই ঘরের দরজাটা একটু ফাঁক হয়ে আছে। সে দরজায় বছরের পর বছর তালা ঝুলতো। সেটা খুলল কিভাবে? ভয় আর কৌতূহল একসাথে বুক ধকপক করতে লাগলো। ধীরে ধীরে দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো সে। ঘরটা ধুলোয় ঢাকা, কিন্তু মাঝখানে একটা কাঠের টেবিল, টেবিলের উপরে একটা পুরনো ছবি। ছবিটা দেখেই অর্ণবের হাতটা কেঁপে উঠল। ছবিতে দাদু, ঠাকমা, বাবা, আর তাদের পাশে দাঁড়িয়ে এক কিশোরী মেয়ে। অর্ণব কখনো এই মেয়েটিকে দেখেইনি। ঠিক তখন পিছন থেকে মায়ের কাঁপা গলায়, ও তোর পিসি অনন্যা। অর্ণব অবাক, পিসি? কিন্তু কেউ তো কখনো বলেনি। মা চোখ মুছতে মুছতে বলল, অনন্যা ছোটবেলায় একদিন হঠাৎ হারিয়ে যায়। অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। আর সেই শোকে দাদু এই ঘরটা বন্ধ করে দেন। হঠাৎ ঘরের কোণ থেকে ঠক ঠক শব্দ হলো। একটা ছোট বাক্স। বাক্সটা খুলতেই মিলল অনন্যার সেই ডায়েরি। শেষ পাতায় লেখা, আমি লুকিয়ে আছি কারণ আমি সত্যিটা জেনে গেছি। আরও নিচে, আমাদের বাড়ির পুকুর পাড়ের পুরনো বটগাছের নিচে। পরের দিন সকালে সবাই মিলে বটগাছের নিচে খুঁড়তে শুরু করলো। মাটির নিচে পাওয়া গেল একটা লোহার সিন্দুক, ভিতরে জমির আসর দলিল, যা আত্মীয়দের এক ষড়যন্ত্রের প্রমাণ। অনন্যা সত্যিটা জেনে গিয়েছিল বলেই তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল এক আত্মীয়র কাছে। অনেক বছর পর সেই সূত্র ধরে অনন্যাকে খুঁজে পাওয়া গেল। সে বেঁচে আছে অন্য শহরে। পরিবার আবার এক হলো। দাদুর বন্ধ দরজা খুলেছিল, কিন্তু একটা ঘর নয়, খুলে দিয়েছিল বহু বছরের লুকিয়ে থাকা সত্য, হারিয়ে যাওয়া সম্পর্ক আর পরিবারের হৃদয়ের দরজা। কখনো কখনো পুরনো বন্ধ বাড়ির দরজার ওপারে লুকিয়ে থাকে পরিবারের আর এক গল্প।